শুধু শিশু রামিসা হত্যা নয়, অতীতেও নানা অপকর্মে জড়িত ছিলেন মূল আসামি সোহেল রানা। পরিবারের অভিযোগ, গ্রামে মাদক ও অনলাইন জুয়ায় ছিলেন আসক্ত। ঋণে জর্জরিত হয়ে এলাকা ছাড়তে বাধ্য হন। তাছাড়া ছোট ভাইয়ের স্ত্রীর সাথে পরকীয়ার কারণে ভাঙে 10 বছরের সংসার। দ্বিতীয় বিয়ের পর ঢাকায় বসবাস শুরু করেও অপরাধ প্রবণতা কমেনি। সবশেষ পল্লবীর সাবলেট ঘরে শিশু রামিসাকে করেন ধর্ষণ। নৃশংসভাবে হত্যার পর পালিয়ে যান তিনি। শিশু রামিসা হত্যার প্রধান আসামির বাড়ি নাটোরের মহেশচন্দ্রপুরে। এলাকায় রিকশা মেরামতের কাজ করতেন। 10 বছর আগে প্রথম বিয়ে করেন সোহেল রানা। সেই ঘরে এক সন্তানও আছে। তবে ছোট ভাইয়ের বউয়ের সাথে পরকীয়ার জেরে স্ত্রীর সাথে বিচ্ছেদ ঘটে। বছর 3 আগে পাশের গ্রামে করেন দ্বিতীয় বিয়ে। মাদক ও জুয়ায় আসক্ত হওয়ার কারণে ঋণে জর্জরিত হন। পরে পরিবারের চাপেই এলাকা ছাড়ে সোহেল রানা। সবশেষ পল্লবীতে এক ফ্ল্যাটে সাবলেট নেয় সোহেল পরিবার। ওই বাসার কেয়ারটেকার মনির, যার রয়েছে একটি রিক্সা গ্যারেজ। তিনি জানান, পরিচিত দুজনের তদবিরে সোহেলকে নিজ গ্যারেজে কাজ দেন। আর ফ্ল্যাটের ভাড়াটিয়া মাসুদের দাবি, কেয়ারটেকারের কথাই তিনি সাবলেট দিয়েছেন। পরিচিত আরো 2 জন আছে, তারা বললো যে মিস্ত্রি আছে একটা, নিবেন কিনা। আমি কই আপনারা যদি ভালো মনে করেন তাহলে দেন। 15 দিন হাফ ভাব দেখলাম, একদিন অ্যাবসেন্ট করে, 2 দিন অ্যাবসেন্ট করে, 3 দিন অ্যাবসেন্ট করে। পরে আমি ওনারে না করে দিলাম আমার গ্যারেজ থেকে। বাসাতেও না করে দেওয়া হয়েছে। 1 তারিখে সে যাবে, এই মাসের 1 তারিখে সে যাবে না। আমার হাজবেন্ড বলছে যে আমার হাজবেন্ডের সামনে উনি কখনো একটা সিগারেটও ধরায় নাই। মানে এখন যখন এই দুর্ঘটনার পরে এগুলো আমরা জানতাছি, কিন্তু আগে আমরা এগুলো শুনি নাই। আমাদের যে টুলেট দেওয়ার পরে আমাদের যে গ্যারেজে কাজ করতে আসছিল মনির ভাই, ওই মনির ভাই আমাদের ঠিক করে দিছিল ভাড়া দিয়া। ঢাকায় সোহেল রানাকে থাকা ও কাজের ব্যবস্থা করে দেন একই গ্রামের সাদ্দাম ও তার বন্ধু হানিফ। তারা জানান, 6 মাস আগে গ্রামের কামাল নামে একজন সুপারিশ করেন। অবশ্য এই অভিযোগের ব্যাপারে বিভ্রান্তিকর তথ্য দেন কামাল। কাজটা নিয়ে দে আর বাসাটা নিয়ে দে, কাকা রিকোয়েস্ট করলাম, কাকা জোরাত করতেছি, কাকা চেষ্টাটা করে একটু আমার একটু ইজ্জতটা রাখো। আমরা মনে করছি আইসে সরল সোজা মানুষ, দেশের থেকে কাজ করতে, কাকা ফোন দিছে। আমি আমার বলেছি, আমি তোমাকে ওইভাবে বলেছি, তুমি ওইভাবে আমার সব নিয়ে গেছো, তুমি ভালো জায়গায় নিয়ে গেছো। তুমি তো আর জানো না তুমি এরকম ডাকাতি করে বসছি। ওর কোনো মামলার খবর বা ওর চোরাচলের খবর আমি জানতাম না। এর 6 মাস আগে সাদ্দামের মাধ্যমে বিহারি ক্যাম্পের এক বাসায় সাবলেট নেন সোহেল রানা ও তার স্ত্রী। নিয়মিত মাদক সেবন করায় তাদের বাসা ছাড়তে বাধ্য করা হয়। আমার বাসায় ও 2 মাস ছিল। 2 মাসের ভিতরে মনে করেন কি ও ইয়াবা সেবন করতো। তো আমার ওয়াইফ এগুলো পছন্দ করে না। পছন্দ না করার কারণে ওরে আমাদের বাসাতে আমরা না করে দিছি। ও 1 নাম্বার একটা ক্যারেক্টারলেস ছিল। ও এত খারাপ ছিল, ও এইখানে দাঁড়ায় আমার জানলার দিকে তাকাই থাকতো। আমি আমার হাজবেন্ডে 2-3 দিন বলছি, ওই সবসময় হচ্ছে ধরেন বাবা ইয়াবা গাঞ্জা সবই খায় ধরতে গেলে। এখানে কাজও গাড়ি মানে এই মেকানিজের কাজও করতো, আবার অটো রিক্সাও চালায়। সোহেল রানার ছোট বোন জলি বেগম বলেন, বছর 3 আগে পরিবার থেকে বের করে দেওয়া হয় তাকে। দীর্ঘদিন যোগাযোগ বিচ্ছিন্ন ছিল। জানান, এলাকায় মাদক জুয়া সহ নানা অপকর্মে জড়িত ছিলেন সোহেল রানা। 3-4 বছর আগে বাড়ি থেকে চলে গেছে, কোনো যোগাযোগই নাই। বাপ মায়ের খাওয়ার খরচও দেয় না, কোনো মানে লেনদেনই নেই এর মধ্যে। রামিসা হত্যার বিষয়ে ডিএমপির মুখপাত্র জানান, হত্যার আগে শিশুটিকে ধর্ষণ করে সোহেল রানা। ঘটনা জানাজানি হওয়ার ভয়ে হত্যার পর লাশ গুমের চেষ্টা ছিল। বাচ্চাটিকে ধর্ষণ করে তারপর তাকে হত্যা করেছে, গলা কেটে শরীর থেকে মাথা আলাদা করেছে। যখন সে এই ঘটনাটা ঘটিয়ে বলেছে, সে জানতে পেরেছে, তখন সে চেষ্টা করছে তার হাজবেন্ডকে বাঁচানোর জন্য, টাকা পালাতে সহায়তা করেছে। রামিসার ঘটনায় আতঙ্কিত প্রতিবেশীরা। তারা বলছেন, অপরাধ রোধে ভাড়া দেওয়ার আগে যাচাই বাছাই করা উচিত কাগজপত্র। আমার বাচ্চা কালকে রাত থেকে কালকে ঘুমাইতে পারি না, খালি ভয়ে ভয়ে উঠতেছে। জামিনে আসবে, আইসা আবার ও এই কারখানা যে করবে না, কীর্তিকলাপ করবে না, কি এটা গ্যারান্টি দেবে? তার সম্পূর্ণ ডিটেলস আগে জানার দরকার। আসলে সে কি একজন খুনি নাকি সে একজন ভালো মানুষ, তারপর তাকে বাসা ভাড়া দাও। রামিসা হত্যার ঘটনায় ক্ষোভে ফুঁসছেন স্থানীয়রা। তাদের দাবি, অপরাধীকে সর্বোচ্চ সাজা দিয়ে দৃষ্টান্ত স্থাপন করুক সরকার। এম এ আজিজ, যমুনা নিউজ, ঢাকা।